হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা আছি খুব ভালো। এই যে আজকে হাজব্যান্ড ডিউটি থেকে এলো, আমরা মেয়েকে নাচ করিয়ে, আজকে সানডে, মেয়েকে নাচ করিয়ে আমরা চলে যাচ্ছি একটু ফুচকা খেতে। কেননা হাজব্যান্ড, আমি, মেয়ে অনেক দিন ধরে বেরোনোও হয় না। তার কারণ হচ্ছে মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, আর মেয়ের ডান্স ক্লাস থাকে, পড়া থাকে, হ্যাকটিক টাইম থাকে। ওই জন্য আমাদের বেরোনোও হচ্ছিল না। তাই হঠাৎ করে মনে হলো ও আমাদের নিতে এসছে ডান্স ক্লাস শেষে, তাই একটু ও বললো চলো একটু ফুচকা খেয়েই আসি। সেই বলতে বলতে আমরা তিনজন চলে গেলাম ফুচকা খেতে। সেটা হচ্ছে আমাদের জামশেদপুরে। আর হ্যাঁ, তোমরা অবাক হয়েও না, আমাদের জামশেদপুরে কিন্তু 10 টাকায় 3খানা ফুচকা দেয়। সে যে কোনোই ফুচকাওয়ালা হোক বা ফুচকা যারা যারা বিক্রি করেন তারা, অন্য জায়গায় যদি খুঁজতে যাও বা কিছু একটা বেশি পাবে। আগে এই দাদাটা আগে 4টে দিত, কিন্তু এখন হয়ে গেছে 3টে, ওরও 3টে, কেননা সবাই 3টে দেয়, ও লস করবে কেন। যাই হোক, এই বলতে বলতে আমরা চলে এলাম ফুচকা খেতে। তারপর মেয়েকে দিয়ে দিলাম হচ্ছে চাটনি ফুচকা, আর আমাদের হয়ে গেল ঝাল ফুচকা, মানে টক জল দিয়ে। মেয়ে এখনও 3টে ফুচকা খেতে ওর কতক্ষণ টাইম লাগছে। আমাদের খেয়ে শেষ হয়ে হাত ধুয়ে দেওয়া হয়ে গেল, এদিকেও খেয়েই যাচ্ছে। যাই হোক, এই করতে করতে আমরা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারলাম। তারপরে এদিক ওদিক একটু ঘুরে চলে যাচ্ছি। আমাদের এইখানে জামশেদপুরে অনেক রাস্তা আছে হন্টেড টাইপের, মানে রাত্রে বেরোলে তোমরা মনে করবে হয়তো ভূত এসে ধরবে, সেই মতন। যাই হোক, এই রাস্তাগুলো আমার যেতে খুব ভাল লাগে। আমরা তিনজন মাঝে মাঝেই এইসব রাস্তা দিয়ে যাই। আর এইখানে যেতে যেতে মনে হলো যে কোথাও একটাও তো গণেশ ঠাকুর দেখলাম না, গণেশ পুজোও দেখলাম না। তারপরে হাজব্যান্ড বলল, গণেশ পুজো দেখতে চাও, চলো তোমায় নিয়ে যাচ্ছি। সেই বলে নিয়ে গেল। আমাদের বাজারের কাছেই এই গণেশ ঠাকুরটা। তারপরে আমরা এখানে এসে একটু ঠাকুর প্রণাম করলাম, আর ওর বাবা ওখানে খিচুড়ি ডিস্ট্রিবিউশন হচ্ছিল, সেই খিচুড়ি নিয়ে চলে এলো। যাই হোক, আমাদের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী।